আল্লাহ কয় সব মানুষগুলা ধ্বংসের মধ্যে। তাফসীরে লাগছে কোন দিক দিয়া, কেমনে সবাই ধ্বংসের মধ্যে? কয় হায়াতের দিক দিয়ে সবাই ধ্বংসপ্রাপ্ত। কারণ বরফের চাকা যেমন ধ্বংস হয়ে গেছে, হায়াতের দিক দিয়া প্রত্যেকটা মানুষের জীবনও ওইরকম ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত না যেই মানুষগুলা এই 70-80 বছরের এই হায়াতটারে কামে লাগাইতে পারছে। কষ্ট হচ্ছে আপনাদের? যেই মানুষগুলা এই 70 বছরের হায়াতটা দিয়া সে ব্যবসা বাণিজ্য কইরা অনেক লাভবান হইতে পারছে, উনি কোনো ধ্বংস টংসের মধ্যে নাই। বলে ব্যবসা করবি কিরকম? আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, কিন্তু আপনারা অনেকে ক্রিটিসাইজ করেন, কয় হুজুরে কাম নাই খাইলই ধর্ম লই একটা ব্যবসা শুরু করছে। এখন এইটা নিয়ে ভাবি অনেক সময় লজ্জাও লাগে, এই অজনফিলে যাই এত লজ্জা লাগে কেন? অনেকে কইয়ে বলায় কারা হইলে ব্যবসা শুরু করছে। হঠাৎ করে একদিন কোরআন কারীমের মধ্যে দেখি একখানা আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ কয় ও বান্দা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমরা করতে পারলে আমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা? বুঝাইতে পারছি? পরে বুঝে দেখলাম যে ওনরা আমাকে কইছে হিংসা করিয়া, ক্রিটিসাইজ করিয়া। আসলে তো কথা ঠিক, আমরা তো ব্যবসাই করি। আপনি যদি মুমিন হন, আল্লাহর উপরে যদি ঈমান আনেন, তাহলে আপনি একজন ব্যবসায়ী। আর এই ব্যবসা করতে হইলে পুঁজি ছাড়া ব্যবসা হয় ভাই? ব্যবসা করতে হলে পুঁজি ছাড়া ব্যবসা হয় না। তো এই ব্যবসা করতে হলে পুঁজি লাগবে। তাইলে আমরা ব্যবসা করি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে পুঁজি ছাড়া ব্যবসা করবেন কেমনে? এই জন্য আল্লাহর সঙ্গে যে ব্যবসা করি, এই ব্যবসার পুঁজি হলো আপনার হায়াত। 70 বছরের এই হায়াতটা যদি আল্লাহর সঙ্গে ব্যবসার কাজে লাগায় দিতে পারেন, তাহলে আপনি জান্নাতি, আপনি কোনো বিপদগ্রস্ত না, ধ্বংসপ্রাপ্ত না। কারণ আপনি 70 বছরের হায়াত দিয়া আল্লাহর সঙ্গে ব্যবসা করছেন। বলে ব্যবসা কেমনে করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দা ব্যবসা করবে আমার সঙ্গে, তাইলে যদি ব্যবসা করতে চাও, তাইলে তোমার এই জীবনের মালিক আমারে বানাইয়া দাও। আপনি যদি বলেন যে আমি মুসলমান, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, তাহলে আপনার এই জীবনের মালিকানা আপনার দাবি করার কোনো অধিকার নাই। আল্লাহ কয় বান্দা ব্যবসা করবা, ব্যবসা করলে তোমার জীবনটার মালিক আমারে বানায় দাও, এবং তোমার ধন সম্পত্তি যা আছে এইগুলার মালিকও আমারে বানাইয়া দাও। এখন দেখা যায় আমাদের এই জীবনের মালিক আল্লাহরে বানাইতে পারি নাই। আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। এই কথা যে বলি যে আল্লাহ, আসলে কিন্তু মিথ্যা কই। কেমন মিথ্যা কই? আপনি বলেছেন আমার জীবনের মালিক আল্লাহ, তাহলে এই জীবনটার মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে এই জীবনটা আমার কথায় চলবে না আল্লাহর কথায় চলবে? তাহলে আল্লাহ কি কইছে যে আমার এই জীবনটা লইয়া তুমি সিনেমা দেখতে যাও? তাইলে আল্লাহরে মালিক বানাইতে পারছি? আল্লাহ কি বলছে যে তুমি আমার এই জীবনটা নিয়া সুদ খাও, ঘুষ খাও, জেনার কাজ করো, এগুলো আল্লাহ বলছে? বলেন নাই। তাহলে আমরা যেহেতু এগুলা করি, তাইলে এই জীবনের মালিক আল্লাহরে বানাইতে পারি নাই, ব্যবসাও হয় না। 2 নম্বরে আল্লাহ বলেন তোমার সম্পদের মালিক আমারে বানায় দেওয়া লাগবে। জান এবং মালের মালিকানা যদি আমারে বান্দা বানায় দিতে পারো, তাহলে তার বিনিময়ে ব্যবসা স্বরূপ বান্দা আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানায় দেব। আপনি যদি বলেন যে আমার এই ধন সম্পদ বাড়ি গাড়ি যা আছে আমার কিছু না, সব আমার মাওলার, এই কথা অনেকে কই না? সব আমার মাওলার কইয়া একেবারে খুব ডালিয়ে দিছি, সব মাওলার দিয়ে দিছি।
এরপরে দেখা গেছে কি ওই অমুক জায়গায় ঘোড়ার দৌড় হইবে হেন দে আইসে আরি লইয়ে চাউল নিতে, আমনে ঘরে গনে 2 সের চাউল নমাই দিয়েছেন। আল্লাহ কি কইছে যে আমার সম্পদে গনে ঘোড়ার দৌড়ি 2 সের দিও? তাইলে সম্পদের মালিক আল্লাহরে বানাইতে পারছেন? অথচ মাহফিলের জন্য চান্দা তুলতে গেলে তখন দেখা যায় 1 পা চাউল হেও মোটে বাইরে না। আছে এমন আছে? কারণ আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় তো দেবা, আল্লাহর রাস্তায় বাইরে না, বাইরে ওই যাত্রা গান হইবে নাট্যমঞ্চ সেই জায়গায় যায়। তাহলে আমার সম্পদের মালিক আল্লাহরে বানাইতে পারছি? জীবনের মালিক আল্লাহকে বানাইতে পারছি? পারি নাই। তাহলে আমার ব্যবসায় লস, আমি তো ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়, শয়তান বলি সুযোগ পাইলে কাজা কর, শয়তান বলি সুযোগ পাইলে কাজা কর। আল্লাহ কয় বান্দা যদি নামাজের আজান হয়ে যায় তখন তুমি নামাজে চইলা যাবা। আর আপনি চিন্তা করছেন না না শয়তান আপনারে বুঝাইছে রে বেটা রে, আজান হইছে তাতে কি হইছে, তুই হের সেই বেচা কিনা কর, 2টা দেয় কে ডাইসকে হের সেইতে দোকানে বই থাক, 2টা হইলে লাভ হইবে, মসজিদে যাই হইবে কি? এই জন্য নামাজে আর যায়টা না, ওই দোকানই বই থাকে। কিন্তু দোকান দিয়া রিজিকের ফয়সালা আপনি করবেন না আল্লাহ করবে? কেমন করে ঘুমাও যুবক, কেমন করে ঘুমাও যুবক, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? ও এলাকার যুবক ভাই, তুমি মসজিদ চেনো, মসজিদের ইমাম সাহেবের চেনো, মসজিদের দরজা চেনো, এরপরেও আজান হইলে কেন মসজিদে যাও না? ও যুবক ভাইয়া রে, মসজিদে যাওয়া লাগবে না, একদিন মসজিদের জানলা দিয়া মসজিদের ভিতরে তাকাইয়া দেখো রে ভাই, প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা মরণের পালকি আছে না না? তুমি মসজিদ চেনার পরেও মসজিদে যাও না, তাতে কি হয়েছে যুবক ভাই? ওই মসজিদের পালকিটায় তোমার ঘর চেনে না, তোমার বাড়ি চেনে না, তোমার দরজা চেনে না, তাতে কি হয়েছে? হঠাৎ কইরা একদিন দেখবারে ভাই ওই মসজিদের পালকি খানা তোমারে বহন করার জন্য তোমার ঘরের সামনে দাঁড়ায় গেছি। নামাজেতে মিলিবে ভাই মাওলার দিদার, নামাজেতে মিলিবে ভাই হাউজে কাউসার, নামাজেতে মিলিবে ভাই মোহাম্মদী নূর, নামাজেতে মিলিবে ভাই সারাবান তহুর, নামাজেতে মিলিবে ভাই সারাবান তহুর। সামনে আসতেছে কোরবানি, এই কোরবানির জন্য অনেকে প্রস্তুতি নিতেছেন যে কোরবানি দেবেন, কেউ গরু দিয়া, কেউ ছাগল দিয়া, কেউ শেয়ারে কোরবানি দেবে, অনেকে ঢাকার থেকে বাড়ি আসবে কোরবানির সময় আইসা কোরবানি দেবে। আছে না এমন? ভালো কইরা জানাইয়া গেলাম রে বাবা, যদি রাগ করেন তাতেও কিছু আমার আসে যায় না। আমার যেই বাবা, যেই যুবক ভাই নামাজ পড়েন না, তার কোরবানি দেওয়া লাগবে না। কারণ আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে বান্দা নামাজ পড়, নামাজ পড়া কোরবানি কর। তুমি যদি নামাজি না হও রে বান্দা, তাহলে তোমার কোরবানি করা লাগবে না। আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
আল্লাহর নবী আমার বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নামাজের হিসাব নিবি। নামাজের হিসাবে যদি বান্দা তুমি ধরা পইরা যাও, নামাজের হিসাবে যদি বান্দা তুমি ফেল খাইয়া যাও, তাহলে তুমি 5টা গরু দিয়া কোরবানি করছো সেইটা দেখা হইবে না। তুমি খাসি দিয়া কোরবানি করছো সেটাও দেখা হইবে না। 7 লাখ টাকা দিয়া হজ করছো সেটাও আমলনামায় উঠবে না। লক্ষ লক্ষ টাকা তুমি দান সদকা করছো সেটাও আমলনামায় ওপেন হবে না। যার নামাজ নাই তার কোনো আমল নাই। এই জন্য কোরবানির জন্য এত আইডগেট করে লাভ নাই। নামাজ পড়বেন না আর কোরবানি করবেন, এই আইডগেট করে লাভ নাই তো। আমার মসজিদে কিছুদিন আগে একটা বিয়ে পড়াইছে, আমার মসজিদে অনেকে চেনেন না ভাই, মসজিদে বিবাহ পড়াইছি। এখন আমি কই ভাই আমার অনেক দূরে তো মাহফিলে যাওয়া লাগবে, তাড়াতাড়ি বর লইয়া আমি আত্মখানি করাই দিয়ে আমি চলে যাবো। কয় হুজুর বর বাইরে দাঁড়াইনি আছে। আমি কি দাঁড়াইনি আসতে মসজিদে ঢুকতে কন? হুজুর নামাজ শেষ হইলি ঢুকবেন, মানে আসরের নামাজ শেষ হইলি হে সরা পড়তে মসজিদে ঢুকবি, মানে হে তো আর নামাজ পড়তে তো আর আয় না, আইসে কি লেগে সরা পড়তে। আর এই সরা পড়া মসজিদের মধ্যে হইলে সুন্নত, আর নামাজ পড়া হইলে ফরজ। তাইলে ফরজের দ্বারে যায় কেনা সুন্নত থুই। এখন সে সুন্নতের সবের জন্য কিন্তু মানুষ মসজিদে বসে আত্মখানি করে। ঘরের মধ্যে যদি আত্মখানি হয়, সরা হয়, এতে কি বিয়ে হয়? কথা কয় না, বিয়ে হয়ে যাইবে। কিন্তু ওই মসজিদে যায় একটু সুন্নত সব আর পাইবে এই আশায় যায়। এই নে যাইয়া সুন্নত কামাইতে যাইয়া এরপরে বাইরে খারাই থাকে, কয় নামাজ শেষ হইলে ঢুকবেন। ঢুকছে, ঢোকার পর যখন কবুল কইবি তখন কয়টা চামচা থায় লগে, চামচারা এরকম ক্যামেরা ধরিয়ে থাকে, কিরম কবুল কয় ওই রেকর্ড করিয়ে রাখবি। ওই বুড়া বয়সে দেখবে ওই বুড়া আর বুড়ি তুমি কেমন আছিলা, আমি কেমন আছিলাম আমার বন্ধু, এই দেখার জন্য ওইগুলা রেকর্ড করিয়ে রাখবে। এটা কি জায়েজ? বিনা প্রয়োজনে ছবি তোলা যায়? হারাম। তাহলে এই হারামটা করছে কোন জায়গায় যাইয়া? কোনখানে? মসজিদ একটা জায়গা মতো, ঠিক না? এরপরে কবুল কোন কায়দায় কইছে, কওয়ার পর দাদা হুর মামা হুর যারা আছে বুড়া, আপনারা আবার বেচার হইয়েন না, দাদা শ্বশুর নানা শ্বশুর এরা ওই মসজিদের মসজিদেই এই পকেটে কোন আতাই ওতাই একটা এরকম একটা জয়ালের নান বাইরে একটা চেইন বের দেয়। চেইনটা কি প্লাস্টিকের? কিসের চেইন? স্বর্ণের। এই চেইনটা ওই দাদা হইরে ওই জামাইয়ের গলায় পরাই দেয়। কোন জায়গায় বইয়া? আপনারা মসলা দেন, পুরুষের জন্য স্বর্ণ পরা কি হারামটা করছে কোরআন যাইয়া দেখছেন? গেললে কি লাগিয়া সুন্নতের জন্য গেললে হারাম, কিন্তু দুইটা হয়ে গেছে। এরপরে ওদিক দা ফোনে খবর লাগে কবুল কি হইছে? কয় হ্যাঁ হইছে। যেই কবুল হয়ে গেছে বর আর কনে দুই বাড়িতে এমন ডেকসেট বাজান বাজায়, মরা মানু লাফাই ওটার কায়দা। আমার বাড়িতে হাইছেন না ভাই, আমি মনের কষ্টে বলি এগুলো বাস্তবতা। এগুলা আমি মনের কষ্টে বলি, কোন জায়গায় কি কইয়া আবার মানিজ্যের সব খুয়াবো। আমার এলাকায় আমার চাচা এই গত শনিবারে মারা গেছে। উনি চরমনের মরিচ ছিল, প্রতি বছর যাইতো, এই বছর যায় নাই, আমার শরীরে ভালো না। ওখানে আখির মোনাজাত যখন চলে ওই সময় উনি ইন্তেকাল করছেন বাড়িতে বসে। তা আমার চাচা একজন, চাচি একজন, বাড়িতে মুমূর্ষ। আমার পাশের বাড়ি হারা পিকনিক খায় 3টা ডেকসেট বাজাইয়া। আপনার আমার সন্তানরা এই বিয়ার নামে, পিকনিকের নামে, আপনার মেয়ের বিয়ার নামে, ছেলের বিয়ার নামে আপনি যেইভাবে অশ্লীলতা বাড়িতে করেন, দেখলে বোঝা যায় না আসলে এটা মুসলমানের বিয়া না কোনো খ্রিস্টানের বিয়া। অথচ গাজী সাহেব, হাজী সাহেবের মাইয়ের বিয়া। তাহলে আমাকে ব্যবসা কি হয়? আল্লাহ যা কইছে পুরা হেয়ার উল্টাটা করতেছি, পুরা হেয়ার উল্টা করতেছি ভাইরা আমার। এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত না ওই মানুষগুলা
যাদের মধ্যে এই শর্তগুলা আছে, আপনার 50 বছর হায়াত চলে, আপনি যদি দেখেন আমার মধ্যে এই শর্তগুলো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে না আমার ব্যবসা চলতে আছে। কারণ আল্লাহ মসজিদে ডাক দিয়েছে নামাজের জন্য, ফাইদা কুদিয়াতিল আরদ ফান্তাশিরু, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হইছে বান্দা, এরপরে তুমি জমিনে ছড়ায় পড়ো। তোমার দোকান আছে, দোকানে যাই ব্যবসা করো, কারণ নামাজে তো আইছেলা। এখন দোকানে আবার আসর পর্যন্ত বেচা কিনা করবা, দোকানেও ব্যবসা হইবে আর তোমার আমল নামায় সব হইতে থাকবে। কারণ তুমি আইয়ে কোর্টে হাজরা তো দিয়ে গেছো, কোর্টে হাজরা তো দিয়ে গেছো, আবার আসরে আজান হইছে, আবার আসো, আইসা নামাজ পড়ে আবার দোকানে বসো, নামাজ পড়ে আবার হালসা শুরু করো, নামাজ পড়ে আবার তোমার চাকরির কাজ শুরু করো। দেখবা তোমার ওই চাকরিটাই একটা আল্লাহর সঙ্গে ব্যবসা হয়ে যাবে। আল্লাহর বিধান মাইনে যখন করবেন, স্বামী স্ত্রী বিয়া করে, বিয়াটাও ইবাদতে পরিণত হয়ে যায়। ভাইরা আমার, এজন্য আমরা যা করি সব শয়তানেরটা করি, আল্লাহরটা হয় না। তাইলে আমাদের ব্যবসা বাতিল, জীবন ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে তোমার মধ্যে যদি ঈমান থাকে তাইলে তুমি ধ্বংসপ্রাপ্ত না। আর ঈমান যার আছে ওই ব্যক্তি গান বাজনা করতে পারে না। ঈমান যার আছে ওই ব্যক্তি বাপের গায়ে হাত তুলতে পারে না। কোরআন পড়ে না তো, বোঝে না তো, তাইলে মানবে কেমনে? কারণ অনেকে আমরা মনে করি নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আর অজ্ঞানে ফাল্গুনে পীরের দরবারে যাওয়া লাগবে, এই তো ইবাদত শেষ, এই শেষ। আমার এলাকায় এক লোক প্রায় 7-8 বছর আগে উনি করছে কি, বাপের লগে বাস লইয়ে দেশে লড়ান, বাপের ডরের চড়ে বুড়ো মানুষ তো পহরিতে দেশে চরের দিক দৌড়, বাপের ঘরে ঘরে নামাই দিয়া এইবার তাড়াতাড়ি গোসল করে বউরে কয় তাড়াতাড়ি মোর ব্যাগটা দে, মোর উকুলে গাড়ি পামু না, মফেলে যাই। চিন্তা করছে? কারণ এই মা বাবার খেদমত করা, যত্ন করা, এটা যে একটা ইবাদত, এটা কিন্তু বোঝে না, এটা বোঝে না। অথচ ভালো করে যুবকেরা জানো, নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, তোমার মা বাবার সেবা করা নামাজের মতোই একটা ফরজ ইবাদত। আল্লাহর নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। তুমি ইচ্ছা করলে মা বাবার কলিজায় শান্তি দিয়া রে বাবা, এই দুনিয়ায় থাকতি তুমি জান্নাতের মালিক হইতে পারবা। আর ইচ্ছা করলে মা বাবার কলজার উপরে লাথি মাইরা তুমি ইচ্ছা করলে দুনিয়ায় বৈশাই জাহান্নামের মালিক হইতে পারবা। তোমার এখতিয়ার, কোনটা করবা চিন্তা করে দেখো। অনেকে মায়ের বাপের জিগায় না, খাওয়াইতে চায় না, বয়স যখন হয়ে যায় তখন 3 ভাই থাকলে 10 দিন করিয়ে মা বাপের ভাগ করিয়া নেয়, মানে লজিন খাওয়া শুরু করে। বুড়া বয়সে লজিন খায় মা বাপে, আছে না নাই এরকম? ভাইরা আমার মসজিদে ঈদের একদিন আগে, কষ্ট হবে আপনাদের, ঈদের একদিন আগে এক ব্যক্তি আইসা আমার পা দুইটা জড়াইয়া কান্না শুরু করছে। আমি বললাম, ভাই কি হয়েছে? আমার জন্য একটা লুঙ্গি একটা জামার পিস নিয়ে আইস। কইল, হুজুর আমার কলিজাটা খুব জ্বলায়, এই কই কান্দে দিস। আমি কি ভাই আপনার সমস্যাটা খুইলা বলেন। কয় যে হুজুর আমার মায় বাপে কেউ নাই, এক সময় আমি লেখাপড়া করি কোন রকম বড় হইছি, আমি জীবনে কোনোদিন একটা খাটে কিভাবে শোয় তা শুইতে পারি নাই। কারণ আমার মা বাবা শুইছে মোটা পাতার হোগলায় আর চকিতে, খাট কি জিনিস চোখে দেখে নাই। কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, মোটামুটি একটু দাঁড়াইছি, লেখাপড়া করে চাকরি বাদা নাই, কিচ্ছু পাই না। কিন্তু মায়ও মারা গেল, বাপেও মারা গেল। এখন হুজুর আল্লাহ কেমনে কেমনে জানি আমার একটা চাকরি দিল, একটা কোম্পানির জেলার ইনচার্জ। আমার প্রায় 2 লক্ষ টাকার মতো এখন ইনকাম। এখন 25,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকে। এখন তার বিলাসিতার শেষ নাই, কিন্তু উনি এই কথা বলে আর কান্দে, যে আমি তো এখন আমার স্ত্রীর জন্য হাজার হাজার টাকার ঈদের মার্কেট করছি, আমি আমার বউয়ের জন্য কিনি আর আমি গোপনে গোপনে কান্দি, বউরে বুঝতে দেই না।
হুজুর আমি তো 2 লাখ টাকা পাই, ঘরে আমার সোফা আছে দামি, 1.5 লাখ টাকার উপরে খাট আছে ঘরে, দামি দামি আসবাবপত্র আছে, কিন্তু থাকলে কি হইবে, আমি ঘরে যাইয়া খাটে বসতে পারি না, আমার কলিজা পোড়ায়, আমার মায়ের কথা মনে পড়ে। দামি দামি খাবার কিনি, বাচ্চারা খায় আর আনন্দ করে, আমার মুখে যায় না, আমার বাবার কথা মনে হয়ে যায়। জীবনে এরকম একটা মুরগির আস্ত রাত যদি আমার বাবাকে খাওয়াইতে পারতাম, আজকে বাবা মারা গেছে আফসোস করতাম না। যেই বাবা এত কষ্ট করে আমার মানুষ বানাইলো, আজকে শান্তি করে আমার বউ, শান্তি করে আমার সন্তান, আর আমার সেই মা বাপ ওই কবরে ঘুমিয়ে আছে। আমি তখন ওনারে বলেছি, ভাই এলাকার যুবকেরাও শুনে রাখো, মা বাবাকে তুচ্ছ করো, জেনে রাখো মা বাবার পিছনে খরচ করতে কপাল লাগে, কপাল লাগে। ইচ্ছা করলেই মা বাবার পিছনে খরচ করা যায় না, আল্লাহ যার তকদিরে রাখে সেই মা বাবার পিছনে খরচ করতে পারে। ভাইরা আমার, এজন্য যুবকদেরকে বলবো, রাসূলুল্লাহর একটা মেসেজ হলো, তুমি যদি দুনিয়ার জমিনে জান্নাতের মালিক হইতে চাও রে যুবক ভাই, তাইলে তুমি তোমার মা বাবাকে ভালোবাসা নাও, কারণ তোমার মা বাবাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তোমার প্রতি যদি মা বাবা রাজি হইয়া যায়, আল্লাহ দুনিয়ায় থাকতি তোমার মালিকানায় জান্নাত দিয়া দেয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম এই জন্য যে কোরআন আমরা বুঝিও না, মানারও চেষ্টা করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, তোমার মধ্যে ঈমান আছে তাইলে তোমার ব্যবসা ঠিক আছে। ঈমানদার ব্যক্তি কখনো মা বাবারে আঘাত দিতে পারে না, কারণ বরিশাল হসপিটালে দেখেছি কলিজার টুকরা সন্তান নিয়ে মা হসপিটালে গেছে, সন্তান এবারে মুমূর্ষ হইয়া বিছানায় শুয়ে রইছে, ডাক্তার বলছে দ্রুত অপারেশন লাগবে, টাকা দেন, অন্যথায় সন্তান বাঁচানো যাবে না। এবারে ওই কলিজার টুকরা সন্তানের জন্য মা ওই হসপিটালের বেডে বইসা নিজের বিবাহের দেওয়া গলার স্বর্ণের চেইনটারে টাস করে ছিঁড়া স্বামীর হাতে দিয়ে দিয়েছে। আমার সন্তান না থাকলে আমার স্বর্ণ লাগবে না, আমার কলিজার টুকরা সন্তান যদি মইরা যায়, আমি এই স্বর্ণ দিয়ে কি করব, কারে দেখাবো? তাড়াতাড়ি এই স্বর্ণ বিক্রি কইরা তুমি টাকা নিয়ে আসো, আমার সন্তানরে বাঁচান লাগবে। ও এলাকার যুবক ভাই, হসপিটালের বেডে নিজের চোখে দেখছি সন্তান অসুস্থ দেখা মা গলা কাটা মুরগির মতো হাজারো মানুষের মধ্যে ছটফট করে হসপিটালের বেডের মধ্যে সেজদা দিয়া চিল্লায় আর বলে, আল্লাহ আমি তোমার কদমে সেজদা দিছি, তুমি আমারে লইয়া যাও, আমার সন্তানটারে বাঁচাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ঈমানদার কোন সন্তান মা বাবারেও কষ্ট দিতে পারে না। এজন্য ঈমানকে মজবুত করা চাই, কারণ ঈমান এমন একটা দৌলত, ঈমান যার থাকবে না ওই ব্যক্তি আখিরাতে মুসলমান হিসাবে দাঁড়াতে পারবে না, পরিচয় দিতে পারবে না। এই ঈমান ওই ব্যক্তি আস্তে আস্তে বাড়বে যেই ব্যক্তি আমল বেশি বেশি করবে। আমরা জানি হাদিস শরীফের ভিতরে আসছে, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন, উনি একেবারে ছোট্ট